ডেঙ্গু হচ্ছে যদি আমরা ধরি এখন পর্যন্ত 167 জন পেশেন্ট হয়েছে প্রথম 1 জানুয়ারি টিল ডেট। পেশেন্ট এমনি সংকটজনক কোনো পেশেন্ট নাই, যারা আছে 2-1 হয়তো ভর্তি আছে, 1জন বা 2জন ভর্তি আছে। যেহেতু এখন সিজন মনসুন কী বলে আমাদের এই সিজনটাই ডেঙ্গু সিজন, ডেঙ্গু ভেক্টরবর্ন ডিজিজের সিজন আর কি। তো সেক্ষেত্রে 2-1টা কেস হচ্ছে। আশা করি আমাদের যে প্রিভেন্টিভ অ্যাক্টিভিটি চলছে তাতে মোটামুটি কোন কোন এলাকাতে বেশি, মানে সেই এলাকাগুলোতে বেশি ড্রাইভ দিচ্ছেন? যদি বলা যায় তাহলে আমাদের যে 9টা ব্লক রয়েছে মোরাললেস ধূপগুড়ি সাব ডিভিশন বা সদর সাব ডিভিশনে কেস তুলনামূলকভাবে 2-1টা হয়তো বেশি আছে। তাছাড়া মোরাললেস প্রত্যেকটা ব্লকে অ্যাভারেজ প্রায় সমান, মিউনিসিপ্যালিটিতেও তাই। থেকে ফার্স্ট ডে অফ জানুয়ারি সেখান থেকেই আমাদের সচেতনতা শুরু হয়েছে। রাউন্ড দ্য ইয়ার এটা চলছে অ্যাক্টিভিটিস, প্রিভেন্টিভ অ্যাক্টিভিটিস, ক্লিনিং থেকে শুরু করে ড্রাই ডে, ভিসিটি, ভিআরপি অ্যাক্টিভিটিস, আমাদের যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং পিএনআরডি যেটা হচ্ছে আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট, সবাই মিলে একসঙ্গে কাজগুলো চলছে। প্রিভেন্টিভ অ্যাকশানটা বিডিও সাহেবরা যথেষ্টভাবেই করছিলেন। হচ্ছে যে প্রতিরোধী যদি বলা যায় যে ডেঙ্গিয়ে বিশেষ করে আমাদের এখানে দেখা যায় যে বেশিরভাগই হচ্ছে কী হয় মশারি ছাড়া শোয়, এবং এটা হচ্ছে হ্যাবিট একটা। তো সেক্ষেত্রে মেন হচ্ছে যদি আমরা মশারি টানিয়ে শুই তাহলে কিন্তু শুধুমাত্র যে ডেঙ্গি প্রিভেনশান হবে বা ম্যালেরিয়া প্রিভেনশান তা নয়। যে পোকামাকড় আমরা যে ফরেস্ট এলাকায় এখানে থাকি বা এখানে কিন্তু চা বাগান এলাকা, এখানে পোকামাকড়ের অনেক আছে, সেক্ষেত্রে কিন্তু সেই ওষুধগুলোও আমাদের অনেকটা কমবে আর প্রিভেন্টিভ দিয়ে। তাছাড়া পারিপার্শ্বিক ক্লিনিনেস যদি নিজেরা যদি পরিষ্কার থাকে, নিজের পারিপার্শ্বিক জায়গাগুলো পরিষ্কার রাখে, প্লাস আমাদের যে সমস্ত ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে সেগুলো পরিষ্কার মানে ক্লিন করা। তাছাড়া যে অফিস কাচারি বলতে প্রাইভেট অফিস, গভর্নমেন্ট অফিস, সমস্ত যে অফিসগুলো রয়েছে সেগুলো যদি নিজে যদি ক্লিনিং থাকে, এর যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো কিন্তু আমাদের চলছে আর কি, রানিং। তারপরে হচ্ছে একটা ড্রাই ডে পালন স্যাটারডেতে, প্রতি স্যাটারডেতে। তারপরে হচ্ছে যে আমাদের যে বাস, বিশেষ করে বাসের যে ফেন্সিং তৈরি হয়, এখানে ফেন্সিং হয় আর কি, বা চারিদিকে বেড়া দেওয়া হয়, সেই বাসের যে ওপরে সেই বাসের ফাঁকে যে জল জমে বাসের ভিটের ওপরে, সেই জল জমাতেই তো যেহেতু স্ট্যাগনেন্ট ওয়াটার, সেখানে কিন্তু এই ব্রিডিং স্পেস মশার, এরিস মসকুইটো, সেক্ষেত্রে সেখানে যদি মাঠ ফিলিং বা বালি দিয়ে ফিল করা হচ্ছে প্রতি অ্যাক্টিভিটিজে। তাছাড়া লার্ভিসাইড থেকে শুরু করে সবই আমাদের অ্যাক্টিভিটি চলছে আর কি। এক মিনিট।
দেখুন, অ্যাকচুয়ালি আমাদের এখানে এই ডুয়ার্স রিজিয়ন বলতে জলপাইগুড়ির একটা বিস্তীর্ণ পার্ট, বিশেষ করে মাল সাব ডিভিশনের কিছু জায়গা আছে, যে সমস্ত জায়গাগুলো আমাদের বহুদিন ধরেই আমাদের এই সমস্ত জায়গাগুলো হচ্ছে মস্কিউটোজেনিক বলতে ইন সেন্স অফ ডেঙ্গির ক্ষেত্রে যদি ধরি তাহলে এডিস মশা, ম্যালেরিয়ার ক্ষেত্রে যদি ধরি অ্যানোফিলিস, প্রত্যেকটা মশারই কিন্তু উপযুক্ত ব্রিড করার এনভায়রনমেন্ট আমাদের এই ডুয়ার্স রিজিয়নে পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা যেগুলো দেখতে পাই, বিশেষভাবে ডেঙ্গির কথা যদি বলি, আমাদের এই ডুয়ার্স রিজিয়নে কিন্তু ডেঙ্গির দু ধরনের স্পিসিস, দ্যাট ইজ এডিস ইজিপ্টাই অ্যান্ড এডিস অ্যালবোপিক্টাস, দু ধরনের স্পিসিসই প্রিডমিনেন্টলি পাওয়া যায়। কারণ এখানে ব্রিডিং সোর্স হিসেবে আমরা যেরকম জানি এডিস ইজিপ্টাই ইনডোর ব্রিডার, আমাদের এখানে বহু জায়গা এমন আছে ডুয়ার্স রিজিয়নে যেখানে খাবার জলের সমস্যা আছে, বিশেষ করে হিলি রিজিয়ান যেখানে চা বাগান এরিয়াগুলো আছে সেখানে খাবার জলের সমস্যা থাকায় সেই সমস্ত জায়গার লোকজন কিন্তু 200 লিটারের বড় বড় ড্রামের মধ্যে জল স্টোর করে, এবং সেই সমস্ত জলের মধ্যে কিন্তু আমরা এডিস ইজিপ্টাই মশা পাই। এবং এটা বাদ দিলে এই বিস্তীর্ণ আমার চা বাগান এলাকা, তার সাথে হচ্ছে আমাদের এই সমতল এরিয়াগুলোতে কিন্তু প্রচুর কাটা বাঁশের মাথার সমস্যা আছে, যেগুলোকে আমরা ব্যাম্বু ইন্টারনোড বলি। এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এডিস অ্যালবোপিক্টাস মশা পাওয়া যায়। আমাদের এই দুই ধরনের মশার থেকেই কিন্তু আমাদের এখানে ডেঙ্গি রোগ ছড়ায়। তো যেহেতু আমরা স্পিসিস আইডেন্টিফিকেশন আমাদের এন্টোমোলজিক্যাল ল্যাবে করা হয় এবং মানে জায়গা ভিত্তিক আমরা সেই ধরনের স্পিসিস নিয়ে তবে গিয়ে আমরা সেই স্পিসিস অনুযায়ী আমরা প্রিভেনশনের কাজ করতে পারি। কারণ যে সমস্ত জায়গাতে আমরা ইজিপ্টাই পাই ইনডোর ব্রিডার, সেখানে আমরা লার্ভা খুঁজবো কোথায়, আর অ্যালবোপিক্টাস হলে লার্ভা আউটডোরে পাবো, সেখানে লার্ভা কোথায় খুঁজবো, সেখানে কন্ট্রোল মেজার্স আমাকে যদি নিতে হয় সেটা আমরা বাইরে নেবো না ভেতরে নেবো, ফগিং যদি করাতে হয় সেটা ঘরের বাইরে করবো না ভেতরে করবো, সেগুলো কিন্তু আমাদের এখানে স্পিসিস ধরে ধরে করা হয়। সেই ধরনের কাজগুলো আমাদের এন্টোমোলজিক্যাল ল্যাবের মধ্যে হয়। এটা ছাড়াও জনসাধারণের জন্য বক্তব্য একটাই, নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বিশেষভাবে আমাদের এই বর্ষাকালে আমাদের এই কন্টিনিউয়াস বৃষ্টিপাত একটা সাময়িক মানে চিন্তা কমিয়ে দেয়, কারণ অনেক জায়গাতে জল কন্টিনিউয়াস পড়লে লার্ভা যে সমস্ত জায়গা থেকে ওয়াশ আউট হয়ে যায়। কিন্তু এর মধ্যেও একটা ব্যাপার আছে, যেখানে যেখানে আমাদের বাঁশের কাটা মাথা পাওয়া যায় সেখান থেকে কিন্তু লার্ভা যেখানে থাকে সেখান থেকেও কিন্তু সেই লার্ভা ওয়াশ আউট পায় না। তো এই টানা বৃষ্টি বা থেমে থেমে হয়ে যাওয়া বৃষ্টি, এগুলো কিন্তু আমাদের মশার বংশবৃদ্ধি প্রচুর মাত্রায় বাড়িয়ে দেয়। সেটা কিন্তু আমরা দিনের বেলা হই বা রাতের বেলা হই, সেটা কিন্তু আমরা দেখলে বুঝতে পারি। সেক্ষেত্রে মানে আমার সর্বসাধারণের কাছে একটাই রিকোয়েস্ট, নিজেদের চারপাশ পরিষ্কার রাখুন, যেখানে যেখানে জমা জল আছে সেগুলোকে ফেলে দিন, সপ্তাহে অন্তত 2 বার এই জমা জলগুলো রিসাইকেল করুন, যাতে আমরা মশার লাইফ সাইকেলের চেনটাকে ব্রেক করতে পারি। ঘরে মশারি ব্যবহার করুন। আর জ্বর যদি কোনো কারণে হয়ে থাকে, জ্বর হলেই দেরি না করে দ্রুত যত সম্ভব আমাদের রক্ত পরীক্ষা যে স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে, হসপিটালগুলো আছে, সেখানে এসে অবশ্যই রক্ত পরীক্ষা করে যান। আশা করা যায় আমরা জলপাইগুড়িকে এই ডেঙ্গি এবং ম্যালেরিয়া মুক্ত রাখতে সেই পারি। ধরনের মশার থেকে কিছু পেলেন এখন এই যে টেস্টিংয়ে এই মুহূর্তে কিছু? মশার থেকে দেখুন, আমরা তো মশার থেকে জেনো মনিটরিংয়ের জন্য অনেক সময় যেখানে যখন আউটব্রেক হয় তখন আমরা জেনো মনিটরিংয়ের জন্য পাঠাই। এই মুহূর্তে আমাদের সেই রকম কোনো অ্যাডভার্স সিচুয়েশন ডেঙ্গির ক্ষেত্রে হয়নি। তো আমরা মশা যে সমস্ত জায়গাতে আমরা সার্ভে করতে যাই সেখানে কিন্তু আমরা লার্ভা পাই, লার্ভা নিয়ে এসে আমরা ল্যাবে হ্যাচ করাই এবং পূর্ণাঙ্গ মশা বা অ্যাডাল্ট মশা ডাইরেক্ট ধরে নিয়ে আসি। সেগুলোকে নিয়ে আমরা এখানে ডিসেকশন করি, ডিসেকশন করে তার স্পিসিস আইডেন্টিফাই করি। যেরকম আমি বলছিলাম যে এডিস মশার ক্ষেত্রে অ্যালবোপিক্টাস বা ইজিপ্টাই যেটাই হোক, সেই অনুযায়ী আমরা সেই জায়গাটা সেই মশার জন্য প্রিডমিনেন্ট ধরে সেই জায়গাতে আমরা ওই স্পিসিসের বায়োনমিক্স অনুযায়ী আমরা কন্ট্রোল মেজার্স নিয়ে থাকি। এই ধরনের কাজ। আপনার নাম আর পরিচয় জানি। আমার নাম রাহুল সরকার, জেলা পতঙ্গ।